চাপুর এক ওই শয়তান অরিন্দম চতুর্থকে এরপরেও বললে আমি সুখে আছি। আমাকে তুই ক্ষমা কর বোন, আমাকে তুই ক্ষমা কর। তোমার লালসার কারখানায় তুমি আমাকে বলে দিলে দাদা, আর যদি আমি তোমার নিজের বোন না হয়ে নিজের কন্যা হতাম, তুমি কি পারতে আমাকে এইভাবে বলে দিতে? বলো দাদা, বলো, তুমি কি পারতে আমাকে বলে দিতে? ওই শয়তানকে আমি না দাদা না, তুমি আমার স্বামীকে কিচ্ছু বলবে না, কিচ্ছু করবে না। এই নারকী অত্যাচার সহ্য করে তুই আর কতদিন বাঁচবি জীবন? জানি না দাদা, আমি কতদিন বাঁচবো আমি কিচ্ছু জানি না দাদা, তবে আমি তোমাকে বলছি দাদা, আর কোনোদিন তুমি এই বাড়িতে আসবে না। যেদিন জানতে পারবে তোমার বোন সংসার সংগ্রামে সহ্য করতে করতে বিদ্রোহীর মতো ক্ষত বিক্ষত হয়ে এই সংসারে তার জীর্ণ শরীরটা মারা গেছে, তুমি একবার হলেও এই জীর্ণ ক্ষত বিক্ষত শরীরটাকে দেখতে এসো দাদা। হ্যাঁ, তাই আজ আমার বলতে ইচ্ছে করছে দাদা, বেলা শেষে মন খেলা ঘর ভেঙে যায়, বেলা শেষে মন খেলা ঘর ভেঙে যাবে, হাসি কলকা মানবিনা একদিন সবই ফুরাবে, বেলা শেষে মন খেলা ঘর ভেঙে যাবে। কত আশায় দুইদিনের বাসা আমি বেঁধেছি, কখনো হেসেছি সুখে, কখনো আবার দুঃখে কেটেছি, বুঝি কত আশায় দুইদিনের বাসা বেঁধেছি, কখনো হেসেছি সুখে, কখনো আবার দুঃখে কেঁদেছি, হাসি করোনা এত সম্মান, হাসি করোনা এত সম্মান, শেষে খেলা ঘর ভেঙে যাবে, খেলা শেষে খেলা ঘর ভেঙে যাবে, খেলা ঘর ভেঙে যাবে দাদা। শূন্য নদীর ঘাটে বড় লোকের বাড়ির বউ রিক্তা এখানে আসবে কেন? অথচ নদীর ঘাটে জল নেওয়ার নাম করে রিক্তা রোজ আমার সঙ্গে দেখা করতে আসতো। কত আশা ছিল, কত স্বপ্ন ছিল তাকে নিয়ে ঘর বাঁধা, হলো না, আমার কোনো আশা পূর্ণ হলো না। সবাই আশায় আমার কালে বৈশাখী ঝড়ের মতো চলে গেল। আমি হাজার চেষ্টা করে আমার ভালোবাসার সুখ বাকিটাকে আমি ধরে রাখতে পারলাম না।
ওগো যদি এসেছিল কেন চলে গেলে কোন জনমে তুমি প্রতিশোধ নিলে সুখ যদি এসেছিল কেন চলে গেলে কোন জনমে তুমি প্রতিশোধ নিলে তোমাকে হারিয়ে আমার লাগে বড় তোমাকে আমার বেঁচে থাকা বড়